ঈদের দিন রাত্রে চাঁদ উঠলে তো বাজি ফুরাই, তাই না? ওই যে কইছি বাজি ফুরাই, অথচ আমার ঈদের দিন রাষ্ট্রের প্রধান চাঁদ উঠেছে মদিনা, ঈদের আনন্দ। অথচ খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের শাসক, পৃথিবীর অর্ধেক শাসন করেছেন হযরত ওমর, যার ব্যাপারে নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন আমার পরে যদি আল্লাহ জমিনে দ্বিতীয় কারণে নবী বানাইতো, আল্লাহ আমার সাহাবী ওমরের নবী বানাইতো। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটে না। মদিনার বাচ্চারা যদি কান্না করতো, শিশু বাচ্চারা, আম্মা জানেরা যদি বলতো কান্না বন্ধ কর ওমর আসতেছে, বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। সেই ওমর কেমন দামি! এরে নোয়াখালীর মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের, আর একটু বলবো, সেই ওমর ঈদের দিন বাজি দিয়া পুড়ায় না। ঈদের রাত্রে চাঁদ উঠছে, হযরত ওমর ঘরের দরজা জানালা লাগাইয়া ওযু করে জায়নামাজ বিছায়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে। হযরত আবু হুরায়রা খলিফার বাড়িতে আসলেন কি হালাত দেখার জন্য। কি কেনাকাটা হলো, রাষ্ট্রের প্রধানের বাড়িতে কিসের ঈদের আনন্দ হচ্ছিল দেখার জন্য। এর আগে আরেকটা ঘটনা ঘটে গেল। কয়েকদিন আগে ওমরের স্ত্রী ওমরকে বলে, ওমর আপনি না রাষ্ট্রের খলিফা, অর্ধ জাহানের শাসক। কয় হ্যাঁ, তাতে কি হয়েছে? এ ওমর গোটা অর্ধ জাহানের খবর নেই, গোটা অর্ধ জাহানের খবর রাষ্ট্রে পরিচালনা করেন, সবার খোঁজ খবর নেন, কিন্তু আপনার ঘরের কি কোনো খবর নিছেন? কি হলো রে বিবি? এই ওমর আপনি কি জানেন এই মদিনার সবার ঘরে কম বেশি ঈদের জামা কাপড় কিনা হলো, ঈদের জন্য কেনাকাটা করা হলো। আপনি ওমরের ঘরে ঈদের জন্য কোনো কেনাকাটা হয় নাই, কোনো সদাই করা হয় নাই। আপনার স্ত্রী আমার জন্য ঈদের কেনাকাটা নয়, আপনার জন্য কেনাকাটা নাই। বাদ দিলাম, অন্তত আমাদের ছোট্ট সন্তানগুলির জন্য একটু কি কেনাকাটা করবেন না? বাচ্চাগুলি কি পড়বে ঈদের দিন? এদের তো কোনো জামা নাই। হযরত ওমর বলেন, বিবি তুমি তো জানো আমার মাসিক যে ভাতা, যেটা প্রয়োজন এর বাহিরে একটা টাকাও আমি ওমর বেশি নেই না। ওমরের স্ত্রী কয়, স্বামী আমি তো জানি, আমি তো জানি আপনি নেপরাও শাসক, তবে ওমর গো ঈদের দিনে তো একটু বাচ্চারে ভালো জামা পরানো লাগবে, নে বাচ্চাদের জন্য একটু নতুন জামার ব্যবস্থা করেন। হযরত ওমর বলে, আমার কাছে টাকা নাই, টাকা নাই। ও পর্দার আলের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক, তার ঘরে ঈদে কোনো বাজার নাই, নতুন জামা নাই। আর আমার দেশের নারীরা, কয়েকদিন আগে আমার একজনে দেখাইলো কুমিল্লার, আমি জুমা পড়াই, আমার এক মুসল্লি যুবক আমারে দেখাইলো, এক নারী তার স্বামীর মার্কেটে নিয়ে গেল জুতা, জুতা জুতা কিনে দেয় নাই কেন? পাবলিকের সামনে, মানুষের সামনে তার পায়ের থেকে জুতা খুলে স্বামীর মারা শুরু করলো, স্বামীর জুতা দিয়ে পিটানি লাগলো। স্বামী এর লজ্জায় বয়টা ভাইরাল হয়ে গেল। স্বামী নিজেই ভয়ে লজ্জায় নিজে স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।
আম্মা জানেরা, চাহিদা কমান, চাহিদা কমান, বিলাসিতা কমান। এই যত সংসার অশান্তির কারণ হলো আমাদের আম্মা জানদের চাহিদা বেশি, ঠিক কিনা বলেন? আমার আইফোন কিনে দেওয়া লাগবে, আমার দামি মোবাইল কিনে দাও, আমার এই দামি শাড়ি কিনে দাও, আমার এই দামি জামা কিনে দাও, আমার এই দামি জুতা কিনে দাও। প্রবাসে তাকে স্বামীকে বলে আসার সময় আমার জন্য গলার নেকলেস নিয়ে আসবা, কানের দুল নিয়ে আসবা, গলার চেইন নিয়ে আসবা, হাতের ব্রেসলেট নিয়ে আসবা। সংসারটা যদি সুখী বানাইতে চাও, শান্তি যদি পেতে চাও, তাহলে তোমার চাহিদা কমাও, আমল বাড়াও। কি চাহিদা কমাও, আমল বাড়াও। কিন্তু এখন দেখা যায় আমল নাই বললে চলে, কিন্তু চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? চাহিদার কোনো শেষ নাই। চাহিদা কমান। রমজানের 2-4-5টার পরেই তো মার্কেট ফুল, ঠিক নেই? আগের থেকেই আমার দামি জামা কিনতে হবে, আমার দামি জুতা নিতে হবে, আমার দামি শাড়ি নিতে হবে, দামি গয়না নিতে হবে। কেন? তুমি নতুন জুতা না পিনলে কি হয় না? কথা কর না কেন? নতুন শাড়ি নতুন জুতা না পিনলে, নতুন জামা না পরিধান করলে ঈদ হয় না? শোনো আমরের কথাটা বলি, অর্ধ জাহানের খালিফা স্ত্রী বলে, স্বামী আমার, আপনার স্বামী তো 50,000 রুজি করেন, ওই 60,000, 1 লাখ, এত চাহিদা আপনার, কিন্তু আপনার স্বামী তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, ঠিক কিনা বলেন? কথা কর না কেন? প্রধানমন্ত্রী না, না, কিন্তু হযরত ওমর বাংলাদেশ না, এই পৃথিবীর অর্ধেকের প্রধানমন্ত্রী ছিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী কেমন, স্ত্রী কেমন শুনেন। স্বামী লাগবে না কিচ্ছু, সন্তানের জন্য জামা কিনে দিবেন একটু, ওমর কয় টাকা নাই, আর জুতা কিনে দিতে পারে নাই। পাবলিকের সামনে ওই নারী জুতা খুলে স্বামীরে পিটাচ্ছিল। এর চাইতে নির্লজ্জ বেহায়া নারী আল্লাহর জমিনে দ্বিতীয় একটাও নাই, ঠিক কিনা বলে? যে স্ত্রী স্বামীকে নতুন জামার জন্য খোঁটা দিবে, তুমি আর মতো কাপুরুষ, তুমি আমার একটা নতুন জামা 3,000 টাকা দিয়ে বাবি জামা কিনছে, তুমি আমার একটা এর মতো জামা কিনে দাও, এই খোঁটা যে স্ত্রী স্বামীকে দিবে, আল্লাহর কসম এর মতো বেহায়া বেলাজার নারী এই সমাজে আর নাই, ঠিক কিনা বলে? তোমার স্বামীর ইনকাম অনুযায়ী খরচ করো, ঠিক কিনা বলেন? স্বামীর আয় অনুযায়ী ব্যয় করো, কিন্তু স্বামীর আয়ের দিকে তাকায় না, আমার এটা লাগবে। কেন লাগবে ভাই? কোরআন শরীফ কয় খতম দিছেন রমজানে। আগের দিনে আমাদের মা বোনেরা, আমার মা চাচিরা দেখতাম রমজানে কোরআন তেলাওয়াত করত। এখন অধিকাংশ নারী মুরব্বী যারা কোরআন ধরেই না, পড়েই না, মোবাইল ছাড়ে না, ঠিক নেই? মোবাইল ছাড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন, বলিয়া আমি। মাগো, দামি জামা, দামি মোবাইল, আইফোন, দামি জুতা, দামি বাড়ি, দামি গাড়ি, দামি গয়না, দামি শাড়ি সাংসারিক জীবনে সুখ আনে না, ঠিক কিনা বলেন? যদি সুখ আনতো, পৃথিবীর সবচেয়ে বড় ধনী কে ছিল বলেন? কথা কর না কেন? পৃথিবীর সবচেয়ে যে ধনী ছিল, তার স্ত্রী, তার সংসারটা টেকে নাই, ডিভোর্স হয়ে গেছে। জানেন আপনারা? বিল গেটস, তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। গুগলে চার্জ করে দেখেন তার বাড়ি কি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ, স্বর্ণ গয়না, এগুলা মানুষের পারিবারিক দাম্পত্য জীবনে সুখ আনে না। বরঞ্চ কিছু কিছু সময় আমরা অধিকাংশ সময় দেখি, যত বেশি টাকা হয় অত বেশি অশান্তি বাড়ে। কথা কর না কেন?
আপনি নায়িকা পরিমণি দেখেন, তার রূপ, তার চেহারা, তার সৌন্দর্য, তার টাকা পয়সা, তার গাড়ি বাড়ি, কিসের অভাব? কি তার পারিবারিক জীবন টিকছে? কয়টা বিয়ে হয়েছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। আপনি মনে হয় দেখেন সিনেমা হলে নায়ক নায়িকারা খুব হ্যান্ডসাম চলে, হাসি খুশি করে, এগুলো হাইব্রিড হাসি। কি হাসি বলেন? হাইব্রিড। এগুলো হাইব্রিড হাসি। এগুলোর উপরে হাসি, ভিতরে আগুন জ্বলে। জাহান্নামের কি জ্বলে? জাহান্নামের কি জ্বলে? মাঝে মাঝে দেখেন ফেসবুক শরীফে আসে, দেখবেন এটা এটা মারে, এটা ওটা মারে, এটা ওটা তালাক দিছে, ওটা ওটা ডিভোর্স দিছে। তার মানে কি? গাড়ি বাড়ি টাকা পয়সা শান্তি আনে না, ঠিক কিনা বলেন? শান্তি দেওয়ার মালিক কি? জোরে বলেন কে? চাহিদা কমান, চাহিদা কমান। মোবাইলকে সময় না দিয়া স্বামীকে সময় দেন, মোবাইলকে সময় না দিয়া নামাজের বিছনায় সময় দেন, মোবাইলকে সময় না দিয়া কোরআনে সম্পর্ক তেলাওয়াতে সময় দেন, মোবাইলকে সময় না দিয়া বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করার সময় দেন। আল্লাহ শান্তি দিয়ে ভরে দিবেন, ঠিক কিনা বলেন? ঈদের দিন মদিনা ঈদের আনন্দ সবার ঘটে, সবার ঘরে কম বেশ কিনা কাটা হলো, ভালো খানা পিনার আয়োজন করা হবে। স্বামী গো, ওমর গোটা রাষ্ট্রের খবর নিলেন, অর্থ জানের খলিফা আপনি। ওমরের স্ত্রী বলে, স্বামী আমার, এই অর্ধ জাহানের খলিফা আপনি, সবার খবর নেন, কিন্তু ঈদ যে আসছে আপনার কি ঘরের কোনো খবর আসেনি? কি ব্যাপার? ও স্বামী, ঘরে তো কোনো ঈদের কেনাকাটা হয় নাই, কোনো সদাই নাই। সব বাদ দিলাম। ওমর কয়, আমার কাছে টাকা নাই। ও বিবি, তুমি তো জানো আমি আমার মাসিক ভাতা অত টাকা নেই, যত টাকা আমার সংসারে লাগে, এর বাড়তি এক টাকাও নেই না। মোরের স্ত্রী কয়, স্বামী আমি জানি আপনি একটা পয়সাও বাড়তি নেন না, তবে ঈদ আসছে, আমাদের জন্য জামা না নিলাম, অন্তত সন্তান তো আছে, ছোট সন্তান, এদের জন্য তো অন্তত জামা নেওয়া লাগবে। ওমর বলে, বিবি আমার কাছে টাকা নাই। ওমরের স্ত্রী পরামর্শ দিলেন, কমি আমার, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি এক মাসের অগ্রিম ভাতা নেন, এক মাসের অগ্রিম বেতন নেন, ভাতা নেন। হযরত ওমর কাগজ কলম, হযরত ওমর চিঠি লিখলেন। রাষ্ট্রের অর্থমন্ত্রী, তার নাম আবু উবায়দা, আবু উবায়দার কাছে হযরত ওমর চিঠি লিখলেন, আবু উবায়দা রে, আমি রাষ্ট্রের খলিফা ওমর, আমি ওমরের গরিবের কেনাকাটা হয় নাই, কিন্তু আমার কাছে টাকা নাই, অন্তত আমার কি একটা মাসের বেতন ভাতা অগ্রিম দেওয়া যায়নি। আবু উবায়দার কাছে চিঠি লিখলে, আবু উবায়দার কাছে চিঠি দেওয়ার পর আবু উবায়দার চিঠিটা হাতে নিয়ে পড়লে, পরে আবু উবায়দা কান্না করতে করতে আবু উবায়দা বেতারার হয়ে গেলে। আবু উবায়দা চোখের পানি সারে আর বলে, দয়ার মালিক, তুমি এমন এক লোকরে আমাদের শাসক বানাইছো, তুমি এমন একটা তোমার বান্দারে আমাদের জন্য শাসক বানাইছো, যার ঘরে নাকি ঈদের কেনাকাটা হয় নাই, যার ঘরে নাকি ঈদের জামা কিনা হয় নাই। ও আল্লাহ, এমন একজন শাসক তুমি আমাদের জন্য বানাইছো। আবু উবায়দা চিঠি হাতে নিয়ে কাঁদেন আর আফসোস করেন। হঠাৎ করে আবু উবায়দা বলেন, আবু উবায়দা চিঠিতে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, এক মাসের বেতন আপনি অগ্রিম চেয়েছেন, ভাতা
1 মাস কেন? আপনি যদি বলেন আমি উবায়দা, বলাও তো লাগে না, আপনি যত খুশি তত নিয়ে যান, কোনো বাধা নেই। কিন্তু আপনি যেমন আল্লাহর ভয়, চাহিদার বাহিরে, প্রয়োজনের বাহিরে একটা পয়সাও আপনি নেন না, সেই আমি আবু উবায়দা আপনার কাছে একটা 2টা প্রশ্ন রাখতে চাই। 2টা প্রশ্নের উত্তর দিবেন, এরপরে 1 মাসের বেতন আমি উবায়দা দিয়ে দিব, গ্রিম ভাতা। আবু উবায়দা বলেন, খলিফাতুল মুসলিমিন উমরকে বলে, খলিফা 1 মাসের বেতন ভাতা অগ্রিম চেয়েছো, 2টা প্রশ্নের জবাব যদি দেও, আমি আবু উবায়দা 1 মাসের বেতন আপনার অগ্রিম দিতে পারি। কয়টা প্রশ্ন বলেন? বলবো নি? 1 নাম্বার প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যে 1 মাসের বেতন অগ্রিম ভাতা চেয়েছেন, আপনি আগামী 1 মাস বাঁচবেন, হায়াত পাবেন, এর গ্যারান্টি কি? সুবহানাল্লাহ। যেমন বাদশা, যেমন প্রধানমন্ত্রী, তেমন অর্থমন্ত্রী, ঠিক কিনা বলেন? দেখছেন, আবু উবায়দা বলে, খলিফা গো 1 মাসের বেতন আপনি অগ্রিম চেয়েছেন, আমি দিতে প্রস্তুত, তবে আমি উবায়দা 1 নাম্বার প্রশ্ন, আগামী 1টা মাস আপনি বাঁচবেন, এর গ্যারান্টি কি আমারে বলেন। 2 নাম্বার প্রশ্ন, আগামী 1টা মাস এই রাষ্ট্রের জনগণ আপনারে খলিফার চেয়ারে রাখবে, আপনারে খলিফা হিসেবে চেয়ারে বসা রাখবে, এর গ্যারান্টি কি? ঠিক নেই, কারণ ক্ষমতার চেয়ারের কোনো কি নেই, গ্যারান্টি নেই, ঠিক নেই। কথা বল না কেন? অনেকে দিছে না, কত বছর থাকবে বলছিল না, কত সাল পর্যন্ত, কিন্তু ছিল। আরে সাল টাল বাদ দেন, খানা পাকাইছে, খানা খাওয়ার টাইমটা তো পায় নাই, ঠিক কিনা বলেন? তার মানে কি? আবু উবায়দা বলে, ওমর 1 নাম্বার প্রশ্ন, আপনি যে 1 মাসের বেতন অগ্রিম ভাতা চাইছেন, আগামী 1 মাস বাঁচবেন, এই গ্যারান্টি দেন। হায়াতের গ্যারান্টি আছে? কথা কর না, হায়াতের কি কোনো গ্যারান্টি আছে? আপনারা এখানে আসছেন, বসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? ওই যে লঞ্চে রওনা দিছে, বাড়িতে গিয়ে ঈদ করবে, নিউজ দেখেন নাই? বাড়িতে গিয়ে ঈদ করবে, 2 লঞ্চে ধাক্কা লাগা, যুগ শেষ। কত আনন্দ ছিল, বাড়িতে গিয়ে ঈদ করবে, কেনাকাটা করছে, স্ত্রীরে ফোন দিছে আমি আসতেছি, কি আনন্দ। কিন্তু লঞ্চ 2টা ধাক্কা লেগে যুগ শেষ। মৃত্যুটা কত কঠিন ভাবে হয়েছিল, তার কত কষ্টে তার মৃত্যু, তার রুহটা পাইর হয়েছিল, ঠিক কিনা বলে? 2 নাম্বার, আপনি যে আগামী 1 মাস রাষ্ট্রের খলিফা থাকবেন, গ্যারান্টি কি? জনগণ যদি লাথি দিয়ে পালায়া দেয়, কারণ পাবলিক গলায় ফুলের মালাও দিতে পারে, আবার চাইলে জুতার মালাও দেয়, ঠিক নেই? কথা কর না কেন? ঠিক নেই? ওমর এই আবু উবায়দার এই চিঠি দেখা, আবু উবায়দার আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে ওমর কয়, আল্লাহ, আমি একটা ন্যায় পারা অর্থমন্ত্রী পাইছি। কি পাইছি? এই মদিনার একজন অর্থমন্ত্রী, যে নাকি ওমর যেমন আল্লাহকে ভয় করে, তার অর্থমন্ত্রী সেইও আল্লাহকে কি করে। রমজান মাস গেছে না, একটা মাস সিয়ামের মাস, সিয়াম সাধনার মাস। রমজান মাসে শয়তানরে বন্দি রাখছে আল্লাহ, কিন্তু এই শয়তান 1 মাস বন্দি থাকার পরে আল্লাহ তো রহমত, মাগফিরাত, নাজাত, রমজান পাইছেন মানে আল্লাহ রহমতের ভিতরে ঢুকছেন।
রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন মানে আল্লাহ ক্ষমার ঘোষণা দিছেন। মাগফিরাতের 10 দিন শেষ, আল্লাহকে বললেন আল্লাহ রহমত পেলাম, ক্ষমাও পেলাম, আমার অতিরিক্ত কিছু জমাকৃত আমল লাগবে, আমার কিছু আমল অতিরিক্ত আমল লাগবে। তো আল্লাহ বলেন তোমার জন্য লাইলাতুল কদর দিলাম, এক রাত্রি ইবাদত করবা, 1000 মাস রাত্রি ইবাদতের নেকি জমা করে রাখো। সুবহানাল্লাহ। এখন শয়তান কি করেছে জানেন? শয়তানরা যখন 1 মাস বন্দি রাখছে, শয়তান দেখলো যে রহমত পেল, ক্ষমা পেল, অতিরিক্ত 1000 মাস রাত্রি ইবাদতের নেকিও জমা রাখলো, কি করব? শয়তানের মাথা ঠিক আছে? আর কথা বলেন। শয়তান প্রথমে যে ধোঁকাটা দেয় আমাকে আপনাকে, দেখেন ঈদের দিনের কিছু সুন্নাত আছে, আপনি ওই দিন ভোর রাত্রে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, মেসওয়াক করবেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। কিন্তু দুঃখবশত হলো সত্য, মুসলমান ঈদের দিন সকালবেলা অধিকাংশ মানুষ দেরিতে ঘুমায়, ফজর কাজা করে, ঠিক কিনা বলে? ফজর মিস, ফজর নাই। 2 নাম্বার, 1 নাম্বার হলো চাঁদ ওঠার সাথে সাথেই তো শয়তান ছেড়ে দেয়, ঠিক না? এই শয়তান ছাড়ার সাথে সাথে দেখবেন মুসলমানের সন্তান চাঁদ ওঠার সাথে সাথে রাসূল বলেন তাকবীরই বড়। কি বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবী বলেন আকাশে যদি চাঁদ দেখতে পাও, জবান দিয়ে তাকবীরের আওয়াজ দাও, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। জবান দিয়ে তাকবীরের আওয়াজ। কিন্তু মুসলমান চাঁদ ওঠার সাথে তাকবীর বলে না, বরং বাজি ফুড়ায়, মোমবাতি। বাজি ফুড়ায় নি? বাজি ফুড়ায়। এটা তো মুসলমানের আনন্দ না। মুসলমান কেন আনন্দ করবে? ইহুদি খ্রিস্টানের মতো তাদের পূজায় বাজি ফুড়ায়। মুসলমানের ঈদের আনন্দে কেন বাজি ফুটবে কেন? কারণ কি? 2 নাম্বার ধোঁকা, তাকবীর তো বলে না, বাজি ফুটাই ঈদের আনন্দটা বিজাতির মতো পালন করলাম। 2 নাম্বার শয়তান ধোঁকা দেয়, ফজর পড়বি না। 3 নাম্বার শয়তান ধোঁকা দেয়, মুসলমানের সন্তান হইয়া ঈদের দিন নবী বলেন সবার আগে ঈদগাহে ঢুকবি, তাকবীর বলতে বলতে যাবি, যাওয়ার আগে মেসওয়াক করবি, ওযু করবি, গোসল করবি। মেসওয়াক করবি, গোসল করবি, ওযু বানাইয়া তোমার যে জামাটা আছে ওই জামাটা সবচাইতে যেটা ভালো জামাটা গায়ে দিবা ঈদের দিন। ঈদের দিনে ভালো জামাটা গায়ে দিয়ে তুমি ঈদগাহে যাওয়া। নতুন জামা না, কি জামা? আপনার কাছে যেটা আছে এটার মধ্যে যেটা ভালো, এটা নতুন জামা শক্ত না। কিন্তু মুসলমানের সন্তান ফজর নাই, মুসলমানের সন্তান গোপাল পথ খারাপ। ঈদের দিনে এমনও মুসলমান আছে ঈদের 2 রাকাত নামাজের জামাত তাকবীরে নাই, ঠিক কিনা বলেন? অনেক মুসলমান আছে এ যাবে যাচ্ছে, কিন্তু ঈদের নামাজের জামাত দাঁড়ায় গেছে, খবর নেই। তো শয়তানে কাজগুলি করায়। আরেকটা ধোঁকাতে শয়তান ঈদের দিন ফজর নাই, ঈদগাহে সকালবেলা যাবে তাও না, ঈদের নামাজও পড়লো না। নতুন জামা লাগাইয়া ভ্যানে করে, পিকআপে করে, বড় বড় বক্স নিয়ে হিন্দি গানের তালে তালে নাচ।
ঠিক নেই? আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে দেখেন ফারগুলো আছে না জায়গায় জায়গায়, আপনাদের এখান দিয়ে আসতেই একটা দেখছি, গাড়ি দিয়ে যে আসবো দাঁড়ায় আছি, রাস্তার দুপাশে জ্যাম গাড়ি। মুসলমানের সন্তানের তো ঠিক নেই। ঈদের আনন্দ পার্কে গিয়া স্ত্রী সন্তানকে নিয়ে বেপরদা ঘুরবেন, নামাজ বাদ দিয়া ঈদের আনন্দ করতেছেন। এটা আনন্দ না, এটা গজব, ঠিক কিনা বলেন? আল্লাহ এই যুব সমাজ যে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ যাতে যুব সমাজকে কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করুন, সকলে পড়ি আমিন। এই মাহফিলের উসিলায় আপনাদের এই মির্জানগরে আল্লাহ যাতে সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে হিফজ কোরআন শরীফের 3 নাম্বার 12 13 নাম্বার পৃষ্ঠা 114 সূরার 3য় সূরা সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা যাতে আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, বুঝে থাকলে বলুন আমি আর আপনি সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন। কিন্তু কেমনে ভালোবাসা পাবেন? আল্লাহ বলে, ফাত্তাবিউনি, নবী আপনি জানা দেন আপনার মাধ্যমে আমার ভালোবাসা হবে। আমার ভালোবাসা বান্দা কেমনে পাবে? আমার নবী অনুকরণের মাধ্যমে ভালোবাসা হবে। এখন নবীর অনুসরণ কি? নবীর মহব্বত কি? সাহাবায়ে কেরাম বলে, নবী কারা আপনি নবীকে মানে, কারা আপনি নবীকে মহব্বত করে? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নত মানে তারা আমি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা আমি নবীকে মহব্বত করে। যারা আমি নবীর সুন্নত মহব্বত করে না তারা আমি নবীকেও মহব্বত করে না। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করে তারা আমি নবীকে মহব্বত করে। যারা আমি নবীকে মহব্বত করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আমাকে যদি আমার বান্দারা ভালোবাসতে চায় তারা যাতে আপনি নবীকে অনুসরণ করে। নবীরে অনুসরণ করেছিলেন সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, ওসমান, আলী। নবীর আদর্শ যারা মানলো তারা দামি হয়ে গেল। দামি নবী না? কথা কন না কেন? পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন সব মাখলুকের চাইতে আমার নবীর মতো দামি কেউ আছে নাকি বলেন? আল্লাহ বলে, আমার নবীর মতো দামি কেউ নাই। আমার নবীর আদর্শ যারা মানবে তাদের মতো দামি কেউ না। নবী এই জন্য বলেন, নবীর আদর্শ মানার কারণে
ফার্স্ট ক্লাসের দামি নবীর পরে সাহাবায়ে কেরাম, কে বলেন? সাহাবায়ে কেরামের মধ্যে ফার্স্ট ক্লাসের আবার 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। কেমন আবু বকর নবীরে মানলেন? মেরাজ করে আসছেন মায়ার নবী। নবী মেরাজের ঘটনা বলে, আল্লাহ আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলেন মুহূর্তের মধ্যে। আবু জাহেল এই কথা শুনে মানতে চায় না। আবু বকরের কাছে গিয়া আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কি কয় শুনছনি? কয় কি বলে? সেই নাকি রাতের গভীরে মসজিদে হারাম থেকে সেই নাকি আল আকসা চলে গেছে। এখান থেকে নাকি প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা। আবু বকর বলে, এটা কি আমার মায়ার নবী বলেছেন? কয় হ্যাঁ, তোমার বন্ধু মোহাম্মদ বলেছে। আবু বকর কয়, আমার নবী যদি বলে সন্দেহ করা যাবে না। আমি আবু বকর নিঃসন্দেহে বিশ্বাস করলাম আমার নবীর কথাটাই সত্য। সুবহানাল্লাহ। আবু জাহাল বলে, এটা কেমনে সম্ভব? কেমনে তুমি বিশ্বাস করেছ রে আবু বকর? আবু বকর বলে, ও মক্কার বেঈমানেরা ভালো করে শুনে নাও, আমি আবু বকর যার সাথে দীর্ঘদিন চলাফেরা করি, জীবনে আমি আবু বকর তার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। অতএব যে লোকটা জীবনে মিথ্যা বলে নাই, আজকেও আমার মন বলে সেই লোকটা মিথ্যা বলতে পারে না। এরে শোনায় মরির মুসলমান ও নোয়াখালীর যুবক, নবীরে কেমন মানলেন আবু বকর? নবীর আদর্শটা গলার মালা বানানোর কারণে আমার আল্লাহ 10 জন সাহাবার দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আবু বকর রে আমার আল্লাহ সালাম দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আপনার সাহাবী আবু বকর, আবু বকরের আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দেন। আর আমি আল্লাহ 10 জন সাহাবার জান্নাতের সুসংবাদ দিয়েছি। 1 নম্বরে আপনার সাহাবী আবু বকরের জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ঈমান আনছেন পুরুষের মধ্যে সর্বপ্রথম আবু বকর। নেক আমলের দিক দিয়েও আবু বকর, আমলের কোনো শেষ নাই। নবী বলেন, আমার উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে আবু বকরের নেক কত বেশি জানো? কত বেশি জানো? গোটা দুনিয়ার আমার সব উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের গোটা জিন্দেগির আমল লাগবে না। শুধু আমি নবীর সাথে হিজরতের রাত্রে 3 দিন 3 রাত আবু বকর আমার এই হিজরতের সাথী। আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছি, আমার সবর সঙ্গী আমার হিজরতের সাথী আমার আবু বকর। এই 3 দিন 3 রাত আবু বকর আমার হিজরতের সাথী। এই 3 দিন 3 রাত্রের আমল যদি এক পাল্লায় রাখো, আর আমার সব উম্মতের আমল যদি অপর পাল্লায় রাখো, আমার আবু বকরের 3 দিন 3 রাত্রের আমলের সমান হবে না। কেমন আমল ছিলেন, কেমন ঈমান আনছেন,
সেই আবু বকর নবীর আদর্শ মানার কারণে দাম বাড়লো না কমলো বলেন? দুনিয়ার যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত খতিব, যত ইমাম, যত বক্তা বয়ান করে, আবু বকরের বিষয় আছে না নাই বলে? জোরে বলেন। কেন এত দাম? বলে আবু বকর নবীর আদর্শ মানার কারণে দাম বাড়লো। কেমন দাম? নবীর পরে খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। 2 বছরের উপরে রাষ্ট্র চালাইছেন। মৃত্যুর পরে আবু বকরের জীবন বৃত্তান্ত নিয়ে সবাই বসলেন, ওমর বসলেন। বলো আবু বকরের জীবন বৃত্তান্ত কে কে যেন বয়ান করে, সব এক একজন এক এক বিষয় বলতেছে। হঠাৎ করে একটা গ্রাম্য মানুষ খলিফাতুল মুসলিমিন ওমর কি বলে, ওমর একটু যদি সময় দেন, আমি আবু বকর খলিফা, আবু বকর সিদ্দিক, তিনার এমন একটা ঘটনা আমি জানি যেটা কেউ জানে না। কি ঘটনা? যদি পারমিশন দেন আমি গ্রাম্য মানুষ বলি। বলো। ও খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে ওমর, খলিফাতুল মুসলিমিন আবু বকরকে আমি দেখেছি দৈনিক তিনি হাতের মধ্যে কি যেন নিয়ে এই পথ দিয়ে বহু দূরে চলে যেতেন, আবার অনেকক্ষণ পরে তিনি আসতেন, কি যেন নিয়ে যেতেন। খবর নিয়ে জানা গেল খলিফা হযরত আবু বকর নিজের হাতে পায়েস বানাইয়া বক্সে করে এই পথ দিয়ে বহু ভিতরে গ্রামের রাস্তা দিয়ে চলে যেতেন। ওমর এই তথ্যটা পাওয়ার পরে ভাবলেন, কি ব্যাপার, খলিফা কেন পথ দিয়া রাতের গভীরে দিনের বেলায় কেন পায়েস নিয়ে পথ দিয়া যেতেন? অবশ্যই কোনো কারণ আছে না নাই? সন্ধান নেওয়ার জন্য হযরত ওমর নিজেও পায়েস নিয়ে রওনা করলেন। যেতে 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 বহু দূরে ভিতরে গিয়া দেখেন দুর্গন্ধ আসতেছে, নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। ভাবলেন পাশের মধ্যে কোনো পচা কিছু পড়ে আছে, দুর্গন্ধ আসতেছে। যেতে যেতে একটা ঘরের মধ্যে আল্লাহর এক বান্দা রোগে তার শরীর পচা চলতেছে, পছন্দ রয়েছে। আল্লাহর বান্দার দেখে হযরত ওমর সালাম দিলেন, কে আপনি? আমি এক ইহুদি। কে বলেন? আমি ইহুদি। আপনার এই হালাত কেন? বলে আমি অসুস্থ, কঠিন রোগ। ওমরের বুঝতে বাকি নাই। হযরত ওমর বলেন, আপনার কাছে কি দৈনিক কেউ আসতো নাকি? কয় হ্যাঁ আসতো। কে আপনি? যেই নাকি আমার কাছে সব সময় আসতো সেই নাকি? আজকে 2-3 দিন আপনি আসেন না, আমার পেটের ক্ষুধার জ্বালায় বাঁচি না। ওমর বুঝতে বাকি নাই। আবু বকর ইহুদির জন্য পায়েস বানিয়ে নিয়ে আসতেন। ওমর কিছু বলে না, পায়েসটা ইহুদির মুখের মধ্যে দিতেছে। ইহুদি হঠাৎ করে বলে, আপনি কি? আপনি তো ভিন্ন একজন লোক, কে? আপনার পরিচয় দেন। ওমর বলে, কেমনে বুঝেছেন আমি ভিন্ন অন্য কোন লোক? ইহুদি বলে, ভাই আমি তো চোখে দেখি না, তবে যে আমার জন্য দীর্ঘদিন পায়েস নিয়ে আসতো সেই আমার চামিচ দিয়ে খাওয়াইতো না, কারণ আমার শরীরটা পছন্দ। চামিচের আঘাতে হয়তো বা আমার মুখের মধ্যে ব্যথা লাগে, এই জন্য চামিচ দিয়ে খাওয়াই না। সে তার জিহ্বার মধ্যে পায়েস নিয়ে আমার মুখের মধ্যে তুলে দে,
অতএব আমি বুঝেছি আপনি অতীতে যে দীর্ঘদিন আমার জন্য পায়েস নিয়ে আসা আপনি সেই ব্যক্তি না। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, দয়ার মালিক, এমন একজন খলিফা তুমি আমাদের জন্য বানাইছো যেই নাকি এত ব্যস্ততার মাঝেও একটা ইহুদির এত কষ্ট করে পায়েস রান্না করে, নিজে কষ্ট করে পায়েটে ইহুদিরে রান্না করে পায়েস খাওয়ায়। ইহুদি আওয়াজ দিয়া বলে, আপনি আমার যে লোক পায়েস নিয়ে আসে আপনি সেই লোক না আমি নিচ্ছি, কারণ সেই আমার চামিচ দিয়া খাওয়ায় না। হযরত ওমর বলে, ও ইহুদি ভাই, তোমার জন্য দীর্ঘদিন পায়েস নিয়ে এসেছি ভাই, পায়েস নিয়ে তোমার মুখে তুলে দিছে কি তুমি কি জানো নি? তুমি কি তারা চিনুনি? কয় না, না, পরিচয় দেয় না, পরিচয় দেয় না। হযরত ওমর চোখের পানি ছেড়ে কয়, ইহুদি ভাই, সেই হলো রাষ্ট্রের খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি বলে, তাই নাকি? রাষ্ট্রের খলিফা, মুসলমানের খলিফা হযরত আবু বকর আমার জন্য কষ্ট করে পায়েস নিয়ে এসে আমার খাওয়াইতো। কয় হা, কয় তিনি এই কয়েকদিন আসে না কেন? কয় তিনি তো দুনিয়ায় নাই, গত কয়েকদিন আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এক গ্রাম্য মানুষ তিনার এই ঘটনাটা দেখেছেন, তিনি বলেছেন এই জন্য আমি ওমর এসেছি। ইহুদি চোখের পানি ছাড়তে দেরি করে নাই, ইহুদি ডাক দিয়া ওমর, আমি চোখে দেখি না, তবে আমার মনে বড় আশা ছিল আমার বকরে যদি পাইতাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। অতএব আবু বকর তো নাই, দেরি করিও না, আমার এক্ষুনি তুমি কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। কেমন আদর্শ নবীর থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম। বুড়ি, মদিনার বুড়ি, কেউ নাই আপনজন, মদিনার বুড়ি। মদিনার রাষ্ট্রের দায়িত্ব হলো যাদের কোনো আওলাদ নাই, আপনজন নাই। এখন বৃদ্ধাশ্রমে পাঠায় না, এখন আছে না আধুনিক যুগে বৃদ্ধাশ্রম, ওই যুগে বৃদ্ধাশ্রম ছিল না। রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য খাদেম নিযুক্ত করা হতো। এক বুড়ির খাদেম নাই, সব জায়গায় জায়গায় সেটিং করা হলো। ওমর মনে মনে ভাবলেন, এই বুড়ির যেহেতু খাদেম নাই, আমি ওমর নিজেই বুড়িটার কাজ করে দিয়ে আসি, ঘরটা সাজায় দিয়ে আসি, কাপড় চোপড় ধুয়ে আসি, সংসারের কাজটা আমি করে দিয়ে আসি। ওমর গভীর রাত্রে গেলেন, ডাক দিলেন মহিলারে, সালাম দিলেন, আম্মা জান, কে আপনি? আমি ওমর। কেন আসছেন? বলে, আপনার জন্য তো খাদেম নিযুক্ত করা হয় নাই, এই জন্য আমি ওমর আসছি আপনার কাজগুলি করার জন্য। আপনি পরদার ভিতরে যান, আমি কাজ করে দিই। মহিলা বলেন, এই তো কিছুক্ষণ আগে তো একজন যুবক এসে আমার কাজগুলি সব করে চলে গেছে। সুবহানাল্লাহ, আমার কাজ করা লাগবে না, তুমি চলে যাও। ওমর আশ্চর্য হয়ে গেলেন, এই বুড়ির জন্য, এই মহিলার জন্য কোনো খাদেম দেওয়া হয় নাই, নিযুক্ত করা হয় নাই। কে রাতের গভীরে এই মহিলার সংসারের কাজ করে দিয়ে গেল, তার তো চিনা দরকার কে এমন ভালো মানুষ। পরের দিন ওমর আবার আসছেন, আগে আগে চলে আসছেন ওই লোকটারে দেখার জন্য। মহিলা বলেন, ওমর আজকেও একটু আগে এই আল্লাহর বান্দা আমার কাজগুলি করে চলে গেছে। ওমর টেনশনে পড়ে গেলেন, কি সেই লোকটা? পরের দিন সবার আগে ওমর রাস্তায় দাঁড়ায় আছে,
কে এমন যুবক যে নাকি মহিলার খাদেমের লিস্টে কেউ নাই? এই যুবক নিজে এসে বৃদ্ধার সব কাজ করে দেয়, বৃদ্ধার কাপড় জামা কাপড় সব নিজের হাতে ধুয়ে দেয়, বৃদ্ধার ঘরটা সুন্দর করে সেটিং করে চলে যায়। তার তো দেখা দরকার। ওমর আগের থেকে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকা অবস্থায় বুড়ি কাজ করার জন্য আসতেছে। আল্লাহর বান্দা ওমর তাকাইয়া দেখি অন্ধকারের ভিতরে তো চেহারাটা দেখা যায় না। পায়ের আওয়াজ শুনে ওমর ডাক দিলেন, কে আপনি? এই মদিনার বৃদ্ধ মহিলার খাদেম তো রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় নাই, আপনি নাকি তার কাজটা দৈনিক এসে করে যান। কে আপনার পরিচয়টা দেন। আবু বকর সালাম দিয়া কয়, ওমর আমি হলাম আবু বকর। হযরত ওমর আবু বকরের কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে বাকি নাই তিনি হলেন রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর সিদ্দিক। ও খলিফাতুল মুসলিমিন, আপনি নিজেই এই বিদ্যার কাজ করে দেন। হযরত আবু বকর বলে, হাম এই মহিলার তো আমি খাদেম দিতে পারি নাই, এই জন্য আমার বড় ভয়। এই মহিলাটা যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া বিচার দেয়, আমি আবু বকরের জানি কি উপায় হবে। এই জন্য আমি আবু বকর রাত্রে গভীরে সে ফার্ট টাইম আমি মহিলার সংসারের কাজ করে দেই। হযরত ওমর তাকাইয়া দেখেন আবু বকর পায়ের দিকে তাকাইয়া দেখি জুতা নাই, খালি পাও। ওমর বলেন, ও খলিফাতুল মুসলিমিন, রাতের অন্ধকারে আপনি জুতাবিহীন হাঁটতেছেন, যদি কোনো পাথরের আঘাত দেখে আপনার পাওটা কেটে যায়, চিরে যায়, নেন আমার জুতাগুলি আপনি পরিধান করেন। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ওমর তুমি কি মনে করেছো আমার জুতা নাই? না না, আমারও তো জুতা আছে, আমারও তো এক জোড়া জুতা আছে আবু বকর। ওমর আমারও তো এক জোড়া জুতা আছে, পায়ে দেন না কেন? হযরত আবু বকর চোখের পানি ছিঁড়ে কয়, রে ওমর কেন জুতা পায়ে দেই না জানুনি? আমার আল্লাহ আমার মতো আবু বকরের রাষ্ট্রের প্রধান বানাইলেন, আমি রাষ্ট্রের খলিফা। আমার আল্লাহ আমাকে জনগণের দায়িত্ব দিয়েছেন, সেবক বানিয়েছেন। এই রাতের গভীরে আমি আবু বকর জুতা পায়ে দিয়া যদি চলি, আমার বড় ভয় লাগে, আমার বড় চিন্তা হয়, এই জন্য জুতা পায়ে দেই না। বলে, জুতা পায়ে দিয়ে চলতে আবার কিসের ভয়? আবু বকর চোখের পানি ছেড়ে কয়, ওমর জুতা পায়ে দিয়ে যদি আমি আবু বকর রাতের গভীরে চলি, আর আমার আবু বকরের জুতার পায়ের আওয়াজে যদি মদিনার কোনো আল্লাহর বান্দার যদি ঘুমের ব্যাঘাত ঘটে, আল্লাহর কোন বান্দার যদি ঘুম ভেঙে যায়, ঘুম যদি নষ্ট হয়, আমি আবু বকর আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহ যদি কয়, আবু বকর তোমার পায়ের আওয়াজে আমার বান্দার ঘুম নষ্ট হলো কেন? কারণ বান্দার মুমিনের ঘুম যাওয়াটাও ইবাদত, ঠিক কিনা? সেই আবু বকর নবীকে দেখে দেখে নবীর অনুসরণ করেছেন। আবু বকরকে দেখে দেখে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। কে বলে? আবু বকরের পরে হযরত ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই যে ঈদ গেল না ঈদ, এই যে আবু বকরের কথা বলছি, এবার ওমরের একটু কথা বলি। ওমর আবু বকরের থেকে শিখেছেন, রাসূল থেকে শিখেছেন। আবু বকরের থেকে বাস্তবতা দেখে দেখে রাষ্ট্রের প্রধান থেকে ওমরও শিখেছেন। তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা যাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো,
কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ নবী অনুসরণ অনুকরণ ইত্তেবার মাধ্যমেই রব খুশি হয়। আর রব যদি খুশি হয়ে যায়, দুনিয়াতেই তাকে সালাম দেয়, দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ দেয়। ঠিক কিনা বলে? এর প্রমাণ আমি শুধু দুইটা সাহাবী, এক আবু বকরকে দিয়ে বুঝাইছি, দুই ওমরকে দিয়ে একটা ঘটনা বলে বুঝাইছি। বেশি বলার প্রয়োজন নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্পতেই যথেষ্ট হয়ে যাবে। অল্প কথা অল্প আমলেই আপনার জন্য যথেষ্ট হবে, যদি নিয়তটা কি থাকে, ঠিক থাকে, সঠিক যদি থাকে। নোয়াখালী সোনাইমুড়ির মুসলমান, আমি আবু বকর আর ওমরের দুইটা সাহাবীর কথা বলে বুঝাইলাম। নবীকে অনুসরণ করার কারণে, নবীর আদর্শ মানার কারণে আবু বকরকে মালিক সালাম দিছে, আবু বকরকে মালিক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিছে। ওমর আমার নবীর আদর্শ মানার কারণে, আমার নবীর অনুসরণ অনুকরার কারণে আল্লাহ আমার নবীর সাহাবী ওমরকে দুনিয়ায় জান্নাতের 2 নম্বর সুসংবাদ দিয়েছে। এরকম যত সাহাবী বলেন, ওসমান বলেন, আলী, খুবাইব, খাব্বাব, বেলাল, এদের ইতিহাস যদি পড়ি, সারা রাত কেন, সারা দিন কেন, সপ্তাহ, মাস, বছর কেন, যুগের পর যুগ শেষ হয়ে যাবে, এদের ইতিহাস বলা শেষ হবে না। কথা শেষ যেটা বলতেছিলাম, একটা পথে শান্তি, আল্লাহ তার নবীর পথে শান্তি। ঠিক কিনা বলেন? যুব সমাজ, কষ্ট করে আপনারা যে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, দোয়াও করব আল্লাহ আপনাদের এই ত্যাগ, এই যে সময় মানুষ গুনাহ করতেছে, ঈদের আনন্দটা ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলায়া করতেছে, সেই সময় আপনারা এই সমাজের সোনার সন্তান, আপনারাই সূর্য সন্তান, আপনারাই সোনার ছেলে যদি বলতে হয়, আপনাদেরকে বলা উচিত। এই কথাটা আপনাদের শব্দের সাথে বলা উচিত। যেই যুগে যুবকরা ঈদের আনন্দটা ইহুদি খ্রিস্টানের সাথে তাল মিলায়া করে, সেই যুবক, সেই এলাকার, সেই যুগের যুবকরা কোরআন হাদিস নবীর আদর্শ বয়ান শোনার আয়োজন করেছে। আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান যুবক হয় না। আপনাদেরকে যে মা গর্বে নিয়েছে, সেই মার গর্বে নেওয়াটা সার্থক। আপনারা যে বাবা পেয়েছেন, সেই বাবা সার্থক যে এমন সোনার ছেলে পেয়েছেন, এমন সন্তান আপনাদেরকে আল্লাহ দিয়েছে। আমি দোয়া করি, এলাকার কবরবাসীর জন্য দোয়া করব, আপনাদের থেকে আমিও দোয়া চাই। কয়েকটা আমল শিখিয়ে দেই, কয়েকটা আমল শোনেন। ঘুমানোর সময়, কিসের সময় বলেন? ঘুমানোর সময় একটা ইস্তেগফার পড়বেন। এটা বললে কি হবে? তার গুনাহ যদি মরুভূমির বালুর কণা পরিমাণও হয়, আল্লাহ তারে মরুভূমির বালুর কণা পরিমাণ গুনাহগুলিও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। করবেন আমলটা ঘুমানোর সময় পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার। কয়বার বলবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রতিদিন ঘুমানোর সময় 3 বার পড়বেন। কি বলছি? কয়বার? 3 বার। ফায়দা কি? বলে কি? মরুভূমির বালুর কণা পরিমাণ গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আরেকটা ইস্তেগফার শিখিয়ে দিই, সকাল সন্ধ্যা পড়বেন। রাসূল বলেন, এই ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, এটার মতো দামি ইস্তেগফার আর কোনোটা নেই। যদিও লম্বা, মোবাইলে শুনবেন মুখস্থ হয়ে যাবে, চার্জ করবেন চলে আসবে। সাইয়্যিদুল ইস্তেগফার। কোন ইস্তেগফার বলেন? পড়েন না একবার আমার সাথে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা يغفر الذنوب
নবী বলেন, বুখারীর বর্ণনা, কেউ যদি সকালে ইস্তিগফার পড়ে সন্ধ্যার আগে যদি মারা যায়, সে দাখালাল জান্নাত, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় যদি কেউ পড়ে সকালের আগে যদি মারা যায়, নবী বলেন দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। আমাদের সভাপতি সাহেব, আমাদের সকলের মুরব্বী, সবার শ্রদ্ধেয় আলেম হযরত বসে আছেন দীর্ঘক্ষণ সময় ধরে। হযরতের সামনে কথা বলাটাও আমি বেয়াদবি মনে করি। এরপরও হুজুরের থেকে ইজাজত নিয়ে দোয়ার জন্য আমি বসছি। যে কথাগুলি বলছি, আল্লাহ যে আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসূলের মহব্বত, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ যাতে আমরা মেনে চলতে পারি, এবং রাসূলের মানা মহব্বত কে করে? যারা রাসূলের সুন্নতকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যাতে রাসূলের সুন্নত আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।